श्रीराजोवाच कथतां भगवन्नेतयो शापस्य कारणम्
যত্তদ বিগর্হিতং কর্ম যেন বা দেবর্ষিস্তমঃ সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে নবম অধ্যায়ে ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব তিনি এখন নলকুবর মণিগ্রীবের কথা বর্ণন করছেন। বললেন, পুরাণ নারদ শাপেন বৃক্ষতাং প্রাপিত মদা নলকুবর মণিগ্রীবা বিতিক্ষেত শ্রিয়ান্বিত। ওই যে দুটি বৃক্ষ যমলার্জুন একসঙ্গে জন্মেছে, যমজ দুটি অর্জুন বৃক্ষ। মা যখন গৃহকৃত্যে ব্যস্ত হয়ে পড়লেন, কৃষ্ণস্তু গৃহকৃত্যেষু ব্যাঘ্রায়াং মাতরি প্রভু অদ্রাক্ষিত অর্জুনৌ পূর্বৌ উজ্জগৌ ধনদাত্মজৌ। মা গৃহকর্মে রত হলে সর্বেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষরূপে অবস্থিত কুবেরের নন্দনে দুই কুবের পুত্রের দিকে কৃপা দৃষ্টিপাত করলেন। সর্বজ্ঞতা শক্তি ক্ষণিকে হৃদয়ে আবির্ভূত হয়ে বলে দিল, প্রভু এই দিকে এগিয়ে চলুন, এরা আপনারই প্রতীক্ষা করছে। দেবতার পরিমাণে শত বছর ধরে এরা ঊর্ধ্ববাহু তপস্বীর মতো এই ব্রজভূমিতে তোমার অঙ্গনের প্রান্তে বাস করছে। এরা দেবর্ষি নারদ কর্তৃক অভিশপ্ত। নলকুবর এবং মণিগ্রীব নামে বিখ্যাত মহা সম্পদশালী ধনভাণ্ডারী কুবেরের দুই কুমার। ধনমত বশত এরা পুরাকালে, বহুদিন আগের কথা প্রভু, ঋষি কর্তৃক এরা বৃক্ষজনী প্রাপ্ত হয়ে এখানে আছে। এইখানে নবম অধ্যায় দুটি অধ্যায়ে দামবন্ধন লীলা। এই অধ্যায়ে সেই নলকুবর মণিগ্রীবের প্রসঙ্গ। দশম অধ্যায় কুবেরাত্মজৌ বদ্ধমুক্তৈব যদ্বৎ। এই অংশের ব্যাখ্যা। দয়ামোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ তথা প্রেম ভক্তি সকামে প্রযচ্ছ ন মোক্ষে গ্রহেস্তি দামোদরেহ। মহাজন অনুবাদ করছেন এই শ্লোকে,
যে জন বন্ধনে আছে সে কখনই অন্যে মচিবারে নারে। তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্ত করে। তারা অভাজন ভক্তির ভাজন করিলে হে দামোদর। আমারে তেমতি দাও প্রেম ভক্তি, মোক্ষে যত্ন নাহি মো। ভগবান ভক্তির বন্ধনে বদ্ধ থেকে জগৎজীবের বন্ধন মোচন করেন। তিনি যদি তার ভক্তির বন্ধনে বদ্ধ না হন, তাহলে কোনদিনই জগৎজীবের এই মায়া বন্ধন মুক্তি হওয়ার উপায় হবে না। যতই তিনি ভক্তির প্রেমবন্ধনে বদ্ধ হন, ততই জগৎজীবের মঙ্গল হয়। জগৎজীব সেই প্রেম বন্ধনের কথা শুনে তারাও আকৃষ্ট হয়ে ভজন করে প্রেম পেয়ে চির বিমুক্ত হয়ে যায়। পরমহংস চূড়ামণি শ্রী শুকদেব তাই বর্ণন করছিলেন। ভগবানের দুটি স্বভাব, একটি হচ্ছে ভক্ত বাধ্য আর ভক্ত বদ্ধ। উনি ভক্তির বাধ্য অর্থাৎ একান্ত অধীন। কথা শুনে না, বেয়ারা। ভগবান ভক্তির একান্ত অধীন, বাধ্য এবং ভক্তির কাছে চিরবদ্ধ। এই জন্যই তো আমাদের উদ্ধারের উপায় আছে। যদি আমরা ভক্তকে ধরতে পারি, ভক্তি মহারানীকে ধরতে পারি, ভজন সাধনকে উনিও বাধ্য হবে, বদ্ধ হবে। এই জন্য মা যশোদার বন্ধনে বদ্ধ হয়ে দামোদর তিনি কুবেরের পুত্রদ্বয়ের বন্ধন মোচন করে জগতে ভক্ত দত্ত বন্ধনের মহিমাকে উনি প্রচার করলেন। দেখো আমি বদ্ধ হয়ে কিভাবে বদ্ধকে মুক্ত করি। সুতরাং বন্ধন কর্তার জয়, ভক্তির বন্ধনে বদ্ধ ভক্তাধীন ভগবানের জয়। গোবিন্দ দামোদর মাধবেতি। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন যে গুরুদেব, হে সর্বজ্ঞ শিরোমণি, আপনি সকল বৃত্তান্তই জানেন, সর্বতত্ত্ব পারদর্শী। আমার বড় কৌতূহল, জানার ইচ্ছা যে দেবর্ষি নারদ তিনি নলকূবর মণিগ্রীবকে অভিশাপ কেন দিয়েছিলেন? কারণ তিনি তো ভক্ত চূড়ামণি, কৃষ্ণ ভক্তাগ্রগণ্য। সব সময় উনি বিনা যন্ত্রে হরিগুণ গান করেন। ওনার মন কখনোই গোবিন্দ চরণের থেকে বিচলিত হয় না। সুতরাং কোন কারণবশত ওনার অন্তরে রজগুণের থেকে জাত যে ক্রোধ, সেই ক্রোধের সঞ্চার। যারা হরিচরণ ভজন করেন তারা তো 3 গুণের বাইরে চলে যান।
তো তাদের ক্রোধ কেন হবে? নিশ্চয়ই এমন কোন কারণ আছে। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। ঋষিবর ব্রহ্মার পুত্র কৃষ্ণ ভক্তাগ্রগণ্য, ওনার অন্তরে রজগুণ। উনি কুবেরের দুই পুত্রকে অভিশাপ দিয়ে বৃক্ষ বানিয়ে দিলেন। ভগবান শ্রীহরি নির্গুণ, তার ভক্ত নির্গুণ এবং সকলের উপকর্তা উপকারী হচ্ছেন ভক্ত। যারা ভগবানের ভজন করে তারা সবার উপকার করে থাকে। সবহু মানপ্রদ আপ অমানি। দেবর্ষি নারদ জগতের সমস্ত বৈষ্ণবের উনি পরম গুরু। ওনার উপদিষ্ট ভক্তি সূত্র এবং পঞ্চরাত্র গ্রন্থ পাঠ করে কত কত লোক ভক্ত হয়েছে। কত কত রাজা মহারাজা, কত ব্যক্তিকে উনি ভক্তি দিয়েছে ব্রহ্মাণ্ডে। ঋষিবর কামনা প্রতিহত হয়েই তো ক্রোধ হয়, কিন্তু যার চিত্তে কামনা নেই তার চিত্তে তো ক্রোধ আসে না। কামনায় যে বাধা দেয় তার প্রতি একটা ক্রোধ আসে, অসুবিধা করছে। কিন্তু দেবর্ষি নারদের তো এইরকম ক্রোধ আসা সম্ভব নয়। তার চিত্তভূমি তো প্রেম ভক্তির আগুনে, যেমন গমটাকে ছোলাকে ভেজে দিলে আর তো অঙ্কুর হয় না, অঙ্কুরিত হয় কি সেই ভাজা চনক, ভাজা গধূম। তেমনি ভক্তির আগুনে যে চিত্তমন একবার ভাজা হয়ে গেছে সেখানে তো কামনার অঙ্কুর জাগে না। তাহলে কি ওনারা জগৎ দেখেন না? বললেন জগতের সবকিছুই দেখেন, কিন্তু কি মনে করেন? বিষ্ণু মায়াং পশ্যন। ওহো, বিষ্ণু মায়া, মায়ার কত শক্তি। তো এই জাতীয় দেবর্ষি নারদ তিনি নলকুবর মণিগ্রীবের প্রতি কেন ক্রোধ করলেন? অভিশাপই বা কেন দিলেন? ভক্ত তো অভিশাপ দেয় না, ক্ষমা করে, অদোষদর্শী, কৃপা সিন্ধু। এবং আরেকটা কথা, এমন বৈষ্ণব চূড়ামণির ক্রোধ হয়ে গেল যে কর্মে, সেই বিগরহিত কর্মটাও তো আমাদের জেনে রাখা উচিত। কারণ এই জাতীয় কর্মের থেকে যাতে আমরা সাবধান হতে পারি, যেখানে দেবর্ষি নারদেরই ক্রোধ হয়ে গেছে, তো জাগতিক ভক্তও তো ক্রুদ্ধ হতে পারে, আমাদেরকে দণ্ড দিতে পারে। অতএব সেই বিষয়টা জেনে রাখা তো প্রয়োজন যে ভক্ত ক্রুদ্ধ হলে তো ভালো হয় না। কি এমন বিগরহিত কর্ম যার জন্য দেবর্ষি নারদ ক্রুদ্ধ হয়ে বৃক্ষজনি প্রদান করালেন তাদেরকে? ভক্তের কৃপাতেই তো ভগবত চরণ মেলে, ভক্তি মেলে। সেই ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে তো আর রক্ষা নেই। তাহলে আমাকেও তো সাবধান হতে হবে। এই জন্য গুরুদেব জিজ্ঞাসা করছেন যে তারা কি এমন বিগরহিত কাজ করেছে। আমার ভক্তের যে সকৃত নিন্দা করে, মোর নাম কল্পতরু, তাহারে সংহারে
ভগবানের নামকে কল্পতরু বলা হচ্ছে, চিন্তামণি বলা হচ্ছে। ভগবান পরম করুণাময়, পরম দয়াল, কিন্তু ভক্তদ্রোহীকে উনি কখনোই ক্ষমা করেন না। এমনকি ভক্তের চরণ ধুলি পর্যন্ত ক্ষমা করে না। ভক্ত ক্ষমা করে দিল, চরণ ধুলি ক্ষমা করতে চায় না। ভক্ত অপরাধ নিলেন না, ভক্তের অপরাধ নেওয়া স্বভাব নয়, কিন্তু চরণ ধুলিগুলি নাকি প্রসন্ন হয় না যতক্ষণ নিষ্কপটে সেই চরণ ধুলি অঙ্গে মাখা না যায়, ওই চরণ ধুলির শরণ না নেওয়া যায়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। যদি কেউ বৈষ্ণবকে অপমান করেন, ভক্তকে অপমান করেন, তাহলে সেই ব্যক্তির শত জন্মের পূজা বাসুদেব গ্রহণ করেন না। স্কন্দ পুরাণে আছে, পূজিত ভগবান বিষ্ণু জন্মান্তর শতৈরপি অপমানিতে। যদি বৈষ্ণবকে অপমান করা হয়, ভক্তকে অনাদর করা হয়, তাহলে সেই ব্যক্তির পূজা নাকি বিষ্ণু শতজন্ম নেবেন না, হাজার পূজা করা হোক। এই জন্য সাবধান, বৈষ্ণবের ঠাই সদা হব সাবধান, কোন মতে কারো যেন নহে অপমান। নলকুবর মণিগ্রীব কি এমন গর্হিত আচরণ করেছিল যেটা নারদের কাছে অপ্রীতিকর হয়েছে? উনি রুষ্ট হয়েছেন। সেই গর্হিত আচরণ সকলেরই জানা উচিত, আত্মরক্ষার জন্য। কৃপাপূর্বক আমার নিকট বর্ণন, ভগবানের কৃপা শক্তি এবং লীলা শক্তি ভক্ত চূড়ামণিগণের দ্বারাই তো প্রকাশিত হয়। আর একটা কথা, ভক্তের এই যে কৃপা কখনো দণ্ডের আকারে, অভিশাপের আকারে, কি আকারে যে নেমে আসে, কোন আচরণের আকারে নেমে আসে, এটা বোঝাও তো কঠিন। হয়তো আমি মনে করছি এটা অভিশাপ, আসলে অভিশাপ নয়, কৃপা। যেমন পরম ভাগবত চূড়ামণি মহা তেজস্বী পরাশর, মহর্ষি পরাশর, তিনি যমুনার ওপারে যাবেন। হঠাৎ ওনার অন্তরে কামনার সঞ্চার, ওনার অন্তরে কামনা আসা উচিত নয়। যার থেকে বেদব্যাসের জন্ম হল, ভগবত অবতার এলেন, তাহলে শাস্ত্রে, বেদে, পুরাণে দেখা যায় যে মহাপুরুষগণেরও কদাপি কখনো আচরণ বৈষম্য দেখা যায়। সেটি জগৎ কল্যাণের নিমিত্তই ভগবদ ইচ্ছায় সংঘটিত। এক্ষেত্রেও কি গুরুদেব তাই? পরিষ্কার করে আমাকে বোঝান। যেমন রামায়ণে আছে, মহর্ষি পরাশরের ভিতরে যেন কামের সঞ্চার হল, এটা ভগবত ইচ্ছা। যার থেকে ব্রহ্মর্ষি মহর্ষি প্রবর বেদব্যাসের জন্ম হল। মৎস্যগন্ধা ধবীর কন্যায় উনি আকৃষ্ট হলেন। তো এখানে যেমন ভগবান লীলা শক্তি, যেমন আমরা রামায়ণে পাই রামচন্দ্রের অবতীর্ণ হওয়ার বহু পূর্বে বানর শিশু নীল এবং নল বাল্যভাবে বাল্য ক্রীড়া করতে করতে
ঋষিদের আশ্রমে গিয়ে উৎপাত করত। প্রত্যহ অপরাহ্নকালে সমুদ্রের তীরে গিয়ে চঞ্চল হয়ে খেলা করত এরা। নিকটে ব্রহ্মচারীগণ ঋষিগণ সন্ধ্যা উপাসনা করে। তাদের কমণ্ডলু আসন দণ্ড সব ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলে দিল। বানর শিশু চঞ্চল, ঋষিগণ সায়ং সন্ধ্যা করতে সায়ং সন্ধ্যা উপস্থিত। সূর্য পশ্চিম দিকে লাল হয়ে গেছে। তারা দেখছেন আমাদের কমণ্ডলু নাই, আসন নাই, সন্ধ্যা করব কিসে বসে, আচমন করব কি দিয়ে। ইতস্তত খুঁজতে খুঁজতে তারা দেখছেন সমুদ্র গর্ভে তাদের কমণ্ডলু ধ্যান যোগে জানতে পেরে তখন জলস্তম্ভন বিদ্যার দ্বারা, আগে একরকম বিদ্যা ছিল যে মন্ত্র উচ্চারণ করে জলের গতিকে, জলের তরঙ্গকে স্তব্ধীভূত করে দিতেন তারা, যাকে জলস্তম্ভন বিদ্যা বলা হয়। সেই বিদ্যার সাহায্যে তারা সমুদ্র গর্ভে প্রবেশ করে আর কমণ্ডলু আদি এনে সন্ধ্যা বন্দনা করতে। প্রত্যহ বানর শিশু নল এবং নীল এইরকম অত্যাচার। সমুদ্রের পাড়ে আশ্রম, যা হাতের কাছে পায় ব্রহ্মচারী ঋষি মুনিদের নিয়ে টেনে আর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেয়। তরঙ্গে এদিক থেকে ওদিক চলে যায়। ঋষি মুনিগণ হয়তো ফল আহরণে, কাষ্ঠ আহরণে কোথাও গেছেন, আশ্রম খালি, আর ওরাই উৎপাত করে। সবাই তো সমান না। এইভাবে তারা উত্তপ্ত হয়ে একদিন কোন তেজস্বী ঋষি ক্রুদ্ধ হয়ে সাপ প্রদান করলেন। বানর শিশুদেরকে তো আর বলতে পারেন না ঋষি যে তোরা মরে যা, এটা বলা তো শোভা পায় না, শত হলেও তো বানর। হঠাৎ সেই তেজস্বী ঋষি ক্রুদ্ধ হয়ে বলে ফেললেন, অনেকেরই উৎপাত করতো, তার মধ্যে কোন এক ঋষি বলে ফেলল যে যে আমাদের কমণ্ডলু, আমাদের ব্যবহারের দ্রব্য সমুদ্রের জলে যে নিক্ষেপ করবে, তার হস্তস্পৃষ্ট কোন বস্তুই সমুদ্রে নিমগ্ন হবে না, সমুদ্র গ্রহণ করবে না, জলে ডোবাবে না, ভাসবে। এখন কমণ্ডলু তো ভারী, ছুড়লে সমুদ্রের জলে তলায় চলে যায় আর ঢেউয়ে প্রবাহে ভিতরে টেনে নেয়। কিন্তু যদি হালকা বস্তু হয় তাহলে তো ফেললেও আবার এসে উপরে উঠে যায়। সেই দিন থেকে বানর শিশুরা যা ফেলে সব এসে আর তীর সংলগ্ন। ভালোই হলো। এইভাবে সেতু বন্ধনের কারণ হয়ে গেল এই নল নীলের উপরে অভিশাপ। কেউ জানে না এ কথা। সমুদ্রদেব তো জানেন। সমুদ্রদেব বললেন, প্রভু আপনি আমায় অগ্নিবাণ মেরে শুকিয়ে ফেলবেন, আমি একটা উপায় বলছি। এই আপনার বানর সেনার ভিতরে নল এবং নীল নামে দুইজন আছেন, এদের উপরে ঋষির অভিশাপ আছে। এরা যা হাতে ছোবে সমুদ্র, আমি সেটা গ্রহণ করব না, সেটা ভেসে থাকবে, আর আমিও সাহায্য করব আপনার সেতুকে ধরে রাখবো। আপনি এই উপায়ে আমাকে বন্ধন করে আর এগিয়ে যান, আমিও তো চাই লাবণ্য। এইরকম দেখুন, ক্রোধের থেকে লীলার ভূমি তৈরি হচ্ছে। যেমনি আমরা দেখতে পাই নহুষকে যখন ইন্দ্রের আসনে বসানো হলো চন্দ্রবংশে, ইন্দ্র নাই, ব্রহ্মহত্যা পাপে
ইন্দ্র তপস্যা করছে, এখন কে ইন্দ্রাসন সামলাবে? নহুষকে বসিয়ে দেওয়া হলো। ইন্দ্র নাই, কিন্তু ইন্দ্রের পত্নী শচী দেবী তো আছে, ইন্দ্রাণী। নহুষ মনে করলো আমি যখন ইন্দ্র হয়েছি, ইন্দ্রাণী তো আমার পাশেই বসবে, আমার সঙ্গেই থাকবে। শচী দেবী আপত্তি করলেন, বলেন এটা সম্ভব নয়, আমি পতিব্রতা, আমি আপনাকে পতিরূপে মানতে পারি না, তাছাড়া আপনি তপস্যা শেষ করে এসে যাবেন। নহুষ মানবে না। তখন ইন্দ্রাণী শচী দেবীর মনে একটা ভাবনা এলো যে একে যে কোনো প্রকারে একে উল্টাতে হবে, একে আসনের থেকে ফেলিয়ে দিতে হবে। তখন উনি বললেন আমি আপনার কথা স্বীকার করব যদি সমস্ত ঋষি মুনি মহর্ষি এরা আপনাকে পালকি করে আমার কাছে নিয়ে আসে। আমি সময় দিচ্ছি, আপনার পালকি বহন করবে সমস্ত মহর্ষিরা, মহর্ষিদের ঘাড়ে চড়ে পালকি বয়ে যদি আপনি আসেন, আপনার পালকি ওরা বইবে, তাহলে আমি আপনাকে স্বীকার করব। নহুষ বলল এ আর কি, এটা আর কত বড় কথা হলো, আমি এখন ইন্দ্র, আর কতগুলি তপস্বী ঋষি তারা আমার কথা শুনবে না, এ হতে পারে? তখন ব্রহ্মার পুত্র সব মহর্ষিদেরকে ডেকে আরো যারা যারা ছিলেন বলেন আমার পালকি আজকে আপনাদেরকে বইতে হবে। তারা ভাবলেন ভগবত ইচ্ছা, ভক্ত তো সবকিছুই ভগবত ইচ্ছা মনে করেন, এর মধ্যেও কিছু কোনো ঘটনা হয়তো আছে। যেমন জড়ভরত মহোদয় রঘুগণের পালকি বইবে। ঋষি মুনিগণ বললেন ঠিক আছে আপনি বসুন, আমরা পালকি বইছি, কোথায় যেতে হবে বলুন। এখন সময়টা পার হয়ে যাচ্ছে, নহুষ ব্যস্ত হয়ে বললেন তাড়াতাড়ি চলেন আপনারা, এত আস্তে আস্তে চলছেন কেন, তাড়াতাড়ি চলেন। ধীরে ধীরে চললে হবে না, এখন তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি এগোন। এই বলে বলল কি ব্যস্ততায় বেচারি চন্দ্রবংশের রাজা নহুষ পালকির দরজা দিয়ে পা ঝুলিয়ে দিয়েছে। কতক্ষণ মুখে বলবো চলুন চলুন, পা দিয়ে পা ঝুলিয়ে দিয়ে আর পা দিয়ে ঋষিদেরকে খোঁচাচ্ছে চলুন চলুন। যেমন কি করা হয়, ষাঁড়ের বেলের ভেসে লেজটা ধরে অনেক সময় পা দিয়ে খুঁচিয়ে দেওয়া হয়, লেজটা ধরে ঘুরিয়ে দেওয়া হয়, ওরা বোঝে যে তাড়াতাড়ি যেতে বলছে। কি লাঠি দিয়ে একটু খুঁচিয়ে দেওয়া হয়, তখন ওরা বোঝে যে তাড়াতাড়ি যেতে হবে। তো সবাই সমান না, সবার ধৈর্য সহ্য একরকম না। এক ঋষি রেগে গেলেন, হঠাৎ বললেন বেটা কামান্ধ, তুমি আমাদেরকে দিয়ে পালকি বাবাচ্ছ আর বারবার বলছো সর্প, সর্প মানে চলো, শ্রী ধাতু শ্রীপ ধাতু প্রতি অর্থে বলে চলো 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 চলো, যা বেটা তুই সর্প হয়ে যা। বারবার সর্প সর্প, সর্প শব্দ অর্থ চলো, ক্রিয়াপদ এটি, যা তুই সর্প হয়ে যা। অজগর হয়ে গেল। ইন্দ্রাণী রক্ষা পেলেন, বললেন আপনারা আমার মান মর্যাদাকে বাঁচালেন। তো এই যে ক্রোধ, ঋষি মহর্ষি ভক্ত মহানুভবগণের যে ক্রোধ, এই ক্রোধের দ্বারা জগতের মঙ্গল হয়, জগৎ জীবের কল্যাণ হয়, তারা ভক্তি প্রাপ্ত হন। নিত্যানন্দ প্রভু ক্রুদ্ধ হয়ে শিবানন্দ সেনকে লাথি মেরে দিলেন, কেন আজকে তাবু গাড়তে। তারপরে
বিশ্রামের ব্যবস্থা করতে কেন এত দেরি, এবং প্রসাদের ব্যবস্থা করতে এত দেরি কেন? ক্ষুধার্ত হয়ে নিত্যানন্দ প্রভু শিবানন্দ সেনকে লাথি মারলেন কিনা? তার স্ত্রীকে বললেন যে শিবাই মরুক, তুমি বিধবা হও, ছেলেগুলো ছোট ছোট। চৈতন্য দাস, রামদাস আর কর্ণপুর শিবানন্দের 3 পুত্র বন্দিব প্রচুর। বললেন এই ছেলেগুলো সব নিতাইচাঁদ বলছেন সবগুলো মরে যা, তুমি বিধবা হও। এই যে ক্রোধ, এই ক্রোধ একটা লীলাই মাত্র। দেবর্ষিপাদ নারদ এই যে ক্রোধ করলেন, কেন করলেন? কথ্যতাম ভগবান মেতম তয়ো সাবস্য কারণম যৎপদ বিগর্হিতম কর্ম জিনবা দেবর্ষিস্তমঃ। এই প্রশ্ন শুনে পরমহংস শিরোমণি শ্রী শুকদেব অত্যন্ত প্রীতি লাভ করলেন। শ্রোতা যদি একটু নড়াচড়া করে তখন বক্তা আর ভালো লাগে কিনা? শুনতে শুনতে শ্রোতা যদি প্রশ্ন করে, সাধুবাদ, সাধু সাধু, ঋষিমুনিগণ বলে উঠছেন সাধু সাধু। এখানে আমাদের ব্রজধামে পাঠ শুনতে বসে কেউ আওয়াজ করে না। আওয়াজ করাটাকে অপরাধ বলে মনে করে। কান্নাকাটি করাও জোরে এটা অপরাধ বলে বিবেচিত হয়। আমাদের ব্রজধামে পাঠ শুনতে বসে কেউ যদি আওয়াজ করে কি কান্নাকাটি করে, সেটা অপরাধ বা আস্বাদনের বাধা রূপে বিবেচিত হয়। কিন্তু বাইরে অন্যত্র বক্তা ঠাকুরই হাত ঘোরাতে থাকেন মাঝে মাঝে। তারপরে কি কথা বলতে বলতে স্পিড এত উঁচুতে নিয়ে যাওয়ার মানে সবাই এখন হরিবল বলুন, ঘন ঘন হরিধ্বনি, আর বক্তা ঠাকুরই হাত ঘোরাতে থাকেন। অর্থাৎ আওয়াজ করুন সবাই, সভা গরম হয়ে যায়, ঘন ঘন হরিধ্বনি, হরিবল কথার ভিতরে সাধু সাধু, বাহ সাবাস, বাহ মধু। কিন্তু এখানে এটা অপরাধ বলে বিবেচিত হয়। উলুধ্বনি জয়ধ্বনিও সময় নষ্ট হয় বলে মনে হয়, ওই জন্য সকলে চুপচাপ শোনে। তো তথাপি শ্রোতা যদি একটু নড়াচড়া করে, কিছু জিজ্ঞাসা করে, বক্তার আনন্দই হয়। ও দেশের বক্তাগণ যেরকম করেন আনন্দের জন্যই তো করেন, সভাকে গরম করতেই তো করেন। শুকদেব আনন্দিত হলেন প্রশ্ন শুনে। প্রশ্ন শুনে কেন আনন্দিত হন বক্তা? যে না, কথা বুঝতে পারছে, কথা বুঝতে পারছে, বুঝতে চাইছে। সদ্ধর্ম পৃচ্ছা, 64 ভজনাঙ্গের ভিতরে প্রশ্ন করাও তো একটা ভজন, তবে সেটা নিষ্কপটে জানার ইচ্ছা নিয়ে, ঘাটাঘাটির ইচ্ছা নিয়ে। কেউ প্রশ্ন করেন জানার ইচ্ছা নিয়ে, আর কেউ প্রশ্ন করেন ঘাটাঘাটির ইচ্ছা নিয়ে। শুকদেব বললেন, শোনো, কৈলাসপতি শ্রীমন মহাদেবের কিঙ্কর এরা, মহাদেবের ভক্ত, বিষ্ণু ভক্ত না। বিষ্ণু ভক্ত আর মহাদেবের ভক্ত, দেবদেবীর ভক্তের মধ্যে কিন্তু ভেদ আছে। দেবী ভক্ত, মহাদেবের ভক্ত কথায় কথায় চটে যায়। বিষ্ণু ভক্তেরা কিন্তু খুব ধীর স্থির শান্ত, চটে না। কেন? তাদের উপাসনা পবিত্র, শান্ত, নির্গুণ। মহাদেবের ভক্ত এরা, এবং ধনভাণ্ডারী কুবেরের পুত্র।
কুবের মহাদেবের সেবক যক্ষরা পিতৃধনের গৌরবে স্ফীত হয়ে একেবারে উন্মাদ হয়ে পড়েছিল। টাকা পয়সা থাকলে শরীর গরম হয়, মনটাও গরম হয়, বুদ্ধিও গরম হয়, শরীর মন বুদ্ধি একেবারে উত্তপ্ত উন্মাদ। আবার যদি নববয়স নিত্য নূতন যৌবন হয়, যৌবনং ধন সম্পত্তি প্রভুত্তম অবিবেকিতা, নূতন বয়স নূতন আবেগ ভোগ বাসনা এবং অবিমৃশ্যকারিতা অন্ধ প্রবৃত্তি, তাতে প্রচুর ধন সম্পত্তি, বাধাবিহীন প্রভুত্ব, কেউ বাধা দেওয়ার নেই, অবিবেকের যোগ, তাহলে সেই ব্যক্তি সর্বমান্য হলেও দেব সিংহাসনে অধিষ্ঠিত থাকলেও দেখতে দেখতে পশুর থেকেও অধম হয়ে যায়। এগুলোর সত্যি এরকম। এত টাকা পয়সা, তারপরে যৌবন, তারপরে বাধা দেওয়ার কেউ নেই, অবাধ প্রভুত্ব, বুদ্ধিহীনতা, বিচার করে কার্য করার শক্তি নাই, তারই একটা দৃষ্টান্ত। তখন তারা ভোগ বাসনার প্রবল প্ররোচনায় একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে ওঠে। কিসে বাসনার উপযুক্ত ভোগ হবে? খুঁজে খুঁজে জগতের সর্ববিধ ভোগ্য বস্তুকে পরীক্ষা করতে থাকে। এইটাই বুঝি সুখ পাবো, এটা খেলে বুঝি হবে, অমুক জায়গায় গেলে বুঝি তৃপ্ত হবে। তারা খুঁজে খুঁজে জগতের সর্ববিধ বিষয়কে ভোগ করে তন্ন তন্ন করে পরীক্ষা করে, কিন্তু কিছুতেই তাদের বিশ্বগ্রাসী যে ভোগ বাসনা সেটি বিবৃত হয় না, পরিতৃপ্ত হয় না। সৃষ্টিকর্তা তাদের ভোগ বাসনা সৃষ্টি করেছেন ঠিকই, তদনুরূপ ভোগ্য বস্তু যেন তৈরি করতে পারে না, ফলত তারা চির অতৃপ্ত থেকে যায়। জগতের দিকে তাকিয়ে দেখুন, কোটি কোটি যুবক যুবতীর এই অবস্থা। ভাগবত যার ইঙ্গিত করছে যে তারা খুঁজে 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 হয়রান, কিসে তৃপ্ত হব, কিসে তৃপ্ত হব, ধনীর দুলালরা, কিন্তু অতৃপ্তি কিছুতেই যেতে চায় না। এইভাবে তাদের নবজীবন, নববল, নব উদ্দাম তারা সার্থক করতে চেষ্টা করে, ভোগ্য বস্তু সংগ্রহ করে, ভোগ করে করে, না এটা ভালো, না এটা 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 এটা, কোনোটাতেই তৃপ্ত হতে পারে না। এটা ভোগ্য বস্তুর স্বাভাবিক স্বভাব এবং বয়সের ধর্ম। কুবেরের পুত্র নলকুবর মণিগ্রীবের অবস্থাও ঠিক তাই হয়েছে। নববয়স, প্রচুর ধন সম্পদ, রুদ্রের কিঙ্কর, প্রভুত্ব, অবিবেকিতা, একেবারে অন্ধ, উদ্দাম, গর্বভরে গর্বিত হয়ে তারা কৈলাস পর্বতকে একটা সর্ষের দানার মতো বলে মনে করছে। বলে না যে ব্রহ্মাণ্ডটাকে ভাণ্ড বলে মনে হয়, কৈলাস পর্বতটাকে তারা মনে করছে একটা সর্ষের দানা। এই জন্য তারা অনর্গল যথেচ্ছ ব্যবহারকে জীবনের সার সম্বল করেছে। মদিরা, বার বিলাসী তাদের জীবন সঙ্গিনী হয়েছে। মদ্যপান, বার ললনা খালি যে পৃথিবীতে আছে তা নয়, স্বর্গেও আছে। তারা শান্ত, স্নিগ্ধ, পরম পবিত্র শ্রীমন মহাদেবের যে তপবন, সেই তপবনকে ভেঙে চুরে প্রমোদ কাননে পরিণত করবার জন্য প্রভুত্ব গর্ব এবং ধনমদ গর্বে কৈলাস পর্বতকে তারা বিলাসের স্থান রূপে কুক্ষিগত
কৈলাস পর্বত তপস্থলী, তপবন, সেই তপস্থলীকে, তপবনকে তারা প্রমোদ কানন বানাতে চাইছে। যেমন যে অবস্থা হিমালয়ের হয়েছে, হিমালয়ের যত শৈল শহর রয়েছে সব তো ঋষি মুনিগণেরই তপস্থলী। এখন সেই শৈল শহরগুলি এত অত্যাধুনিক হয়ে গেছে যে সেগুলি যেন প্রমোদ ক্রীড়া স্থান এবং প্রমোদ কানন রূপে পরিণত। এইরকম তাদের অবস্থা। সেই কৈলাস পর্বতের উচ্চ ধবল শিখররাজি পরিবেষ্টিত নিভৃত নিস্তব্ধ শিব সদনকে মুখরিত করে শিব মস্তকস্থিত জটা কটাহ ছিদ্র পথ বিগলিত গঙ্গা বাড়ি ধারা কুলুকুলু কুলুকুলু নাদে রজত রেখার মতো প্রবাহিত হচ্ছে। চারিদিকে বৃক্ষ লতা নানাবিধ কুসুম বিরাজিত সেই কৈলাস উপবনের প্রান্ত দেশ বিধৌত করে ভগবতী মন্দাকিনী প্রবাহিত হচ্ছে। বিষ্ণু পাদোদ্ভবা গঙ্গা। দেখুন কেমন বর্ণনার ছটা ঘটা ভাষা, কৈলাসী শোভা। সেই জায়গাটাকে তারা প্রমোদ কানন এবং প্রমোদাগণে বিহার ভূমি বানাতে চাইছে, মতিরা বাহার বিলাসিনীগণকে নিয়ে। এইটাই মহাদেবের, এইটাই দেবর্ষি নারদের কাছে দুঃখের কারণ। স্থানের পবিত্রতাটাকে নষ্ট করছ, মহাদেবের মান সম্মানে আঘাত আনছ এবং সাধু মহৎ ভক্তের অপমান করছ। এটা তো বরদাস্ত করা যাবে না। এই জন্যই অভিশাপ লীলা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার